সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংসদের একটা প্রার্থীকে সে রিট আবেদন করায় শিবিরের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। তাকে অনলাইনে গণধর্ষণের হুমকি দিয়েছেন, সে শিবিরের রাজনীতির জড়িত। আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের এক নারী শিক্ষার্থী, আমাদের প্রার্থী ছাত্রদলের, তাকে অন্যায়ভাবে হেয় প্রতিপন্ন করেছেন এবং তাকে হেনস্থা করেছেন। আমরা 1971 সালে যেমনটা দেখেছি, বাংলাদেশে যেমন গণধর্ষণের শিকার হয়েছে মা বোনদের, একইভাবে 24 পরবর্তী বাংলাদেশে দেখেছি অনলাইনে এবং সরাসরি হুমকি এবং ধর্ষণ এরকম শিকার প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। এর মধ্যে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শিবিরের বট বাহিনী আমার মা বোনদেরকে নিরাপত্তার যে ব্যারিয়ার ভেঙে একটা অনিরাপদ বাংলাদেশ, অনিরাপদ ক্যাম্পাস গড়ার যে মনোবৃত্তি গ্রহণ করেছে, আমরা তার বিরুদ্ধে আজকে বিক্ষোভ মিছিল এবং অবস্থান করেছি। এবং একই সাথে জানেন যে এই বট বাহিনী সারা বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গোপন থেকে গুপ্ত থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে সারা দেশের ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আপনারা জানেন যে রাকসু সহ সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন চলছে, সেই আয়োজনকে নস্যাৎ করতে তারা বদ্ধপরিকর হয়েছে। আমরা এই বদ্ধপরিকরকে কিভাবে ভেঙে চুরে দিতে হয়, কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয়, এই ছাত্রদল তা জানে। এই ছাত্রদল প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিশ্চিতকরণে অঙ্গীকারবদ্ধ। আমরা কোনো বট বাহিনী, কোনো আলবদর বাহিনী, কোনো হনস্থাকারীর ঠিকানা এই ক্যাম্পাসে হতে দিব না এবং পরবর্তীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা মনে করেছিলাম যে শিবির 71-এর ভুল শুধরে নিয়ে তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাজনীতি করবে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে তারা 71-এ যে আসলে বাংলাদেশের ইতিহাসে যে 2 লক্ষ মা বোনের সমরের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ধারাটাই যেন তুলে ধরেছে এবং তারা কিন্তু ওপেনে একদম আমার মা বোনদের আসলে ধর্ষণের করার আসলে হুমকি দিচ্ছে। এখন বাংলাদেশের এই অবস্থানে যখন একটা রাজনৈতিক দলের কাছ থেকে যখন আসলে ওপেন ধর্ষণের আসলে হুমকি আসে, তখন সেই দল আসলে কখনোই বাংলাদেশের আসলে ক্ষমতায় গিয়ে নারী অধিকার বাস্তবায়ন করতে পারবে না। সেই জায়গায় ছাত্র দল নারী অধিকার নিয়ে সবসময় অঙ্গীকারাবদ্ধ ছিল, নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করছে, যার জন্য আজকের বিক্ষোভ মিছিল করা হয়েছে। এবং বিক্ষোভ মিছিলের মাধ্যমে বাংলাদেশের মানুষদের মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা যে আসলে যে বলেন যে ছাত্র শিবির আসলে অনেক কিছু করবে, তারা কখনোই আসলে নারী অধিকার বাস্তবায়নের জন্য কাজ করবে না। অনলাইন অফলাইনে যে সাইবার বুলিং করা হচ্ছে, এগুলোর বিষয়ে সরকারকে এবং প্রতিটি ক্যাম্পাসে সুষ্ঠু বিচারের আওতায় আনতে হবে এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হবে, যাতে নারীরা পরবর্তী 5 আগস্ট পরবর্তী সময় তাদের যথাযোগ্য মর্যাদা এবং সম্মান নিয়ে রাজনীতি প্লাস সকল ক্ষেত্রে অবস্থান করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী শিক্ষার্থী যখন আসলে হাইকোর্টে রিটটা করে, ঠিক তখনই আসলে হাইকোর্ট আসলে তার পক্ষে রায়টা দেয়। কিন্তু দেখেন, যখন আসলে রিটটা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ফরহাদের বিপক্ষে, এখন তাকে আসলে কেন আসলে হচ্ছে যে এইখানে প্রার্থিতা বৈধ না সেটার ব্যাপারে এখন শিবিরকে যখন বলা হলো এই বিষয়ে, তারা বলতেছে যে আমাদের আসলে সে কোনো শিবিরের সদস্য না। এখন বিষয়টা হচ্ছে যে শিবিরের যে কার্যক্রম, তারা যেহেতু রাজনৈতিক প্ল্যাটফর্ম, তাদের হচ্ছে একটা ওপেন জায়গা থাকবে যেখানে তাদের সদস্য সংখ্যা জানা থাকবে এবং একই সাথে সাথে ছাত্র সহ সারা বাংলাদেশের জনগণ তাদেরকে জানবে। কিন্তু এই যে আলী হোসেন নামক যে ব্যক্তিরা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে একজন ওকে গণধর্ষণের পদযাত্রা করা হোক, এটা আসলে আমরা কিভাবে দেখতেছেন? যখন আমরা বলতেছি যে একটু শিবিরের কর্মী হতে পারে, আমরা তো শিবিরের কর্মী সম্পর্কে জানি না।